নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের রিসেন্ট ডাব্লিউবিএসসিটির ফার্স্ট সেমিস্টারের যে থিওরি এক্সামিনেশন সেটা শেষ হয়েছে। আর 30 তারিখে অর্থাৎ 30 জানুয়ারি 2026 তোমাদের যে থিওরি এক্সাম সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। এরপরে তোমাদের কাল থেকে অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2026 থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করছো যে এই যে দাদা আমরা থিওরি এক্সাম পরীক্ষা দিলাম বা এন্ড সেমিস্টার এক্সাম পরীক্ষা দিলাম এবং এখন আমরা সেশনাল এক্সামিনেশন দিচ্ছি, তো এই সমস্ত ক্রিয়াকর্মের পর আমাদের রেজাল্ট কখন আউট হবে? তো দেখো, যদি এক কথায় বলি, তোমাদের ফেব্রুয়ারি মাসের প্রায় প্রথম সপ্তাহ বা অনেক ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তোমাদের এই যে এক্সামিনেশান এবং এক্সাম রিলেটেড যে প্রক্রিয়াগুলো সেটা চলবে। এবং তোমাদের এই যে এক্সামিনেশান এবং এক্সাম রিলেটেড প্রক্রিয়াগুলো চলার ফলে তোমাদের রেজাল্ট তো তারপরেই রেডি হওয়ার কথা। মানে আগে তো তোমাদের এক্সামিনেশান, তারপরে রেজাল্টের বিষয়ে ভাবা যাবে। তো তোমাদের এক্সাম হওয়ার পর যেটা প্রত্যেক বছর প্রায় একটা ট্রেন্ড দেখা গেছে, 2.5 মাস থেকে 3 মাসের মাথায় অর্থাৎ মার্চ, এপ্রিল এবং মে মাস, অর্থাৎ মে মাসে কিন্তু তোমাদের রেজাল্ট ফার্স্ট উইকের দিকে মে মাসের বেরোনোর সম্ভাবনা রয়েছে। কারণ দেখো, ফেব্রুয়ারির অর্ধেক মাস পাচ্ছে এবং তোমার মার্চ এবং এপ্রিল অর্থাৎ মে মাসেই তোমাদের রেজাল্ট বেরোবার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, যেটা অন্যান্য বছরের ট্রেন্ডের ক্ষেত্রেও দেখা গেছে। একদম শুরুর দিকে বা গোড়ার দিকে যদি কথা বলি, তখন তো তোমাদের যখন সেকেন্ড সেমিস্টারের প্রায় তোমাদের কি বলবো এক্সাম ফর্ম ফিল আপ শুরু হতো, সেই সময় করে রেজাল্ট আসতো। দেখো, তোমাদের রেজাল্ট অনেক দেরিতে আসবে, তবে তার আগেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশুনো কিন্তু চালু করে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তোমাদের ফার্স্ট সেমিস্টার তোমরা দিয়ে দিলে, এবার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবার আগেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট সমস্ত প্রক্রিয়া হয়ে যাবে, কলেজের ক্লাস শুরু সমস্ত কিছু হয়ে যাবে। তো তাই আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে এবার প্রিপারেশন নিতে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের। তো সেকেন্ড সেমিস্টারের দেখো, যদি তোমরা কেউ প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা আমার এই চ্যানেল থেকে প্রিপারেশন নিতে পারো। কারণ এখানে আমি তোমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের অনেক ক্লাস আপলোড করে থাকি এবং করব। এবার দেখো, এখানে কিন্তু ফ্রি অফ কস্ট ইউটিউবে আমি তোমাদের ক্লাস করাই, তাতেও কিন্তু স্টুডেন্টদের সম্ভাবনা কম। আমি চাইলেই কোনো একটা কোর্স লঞ্চ করে তোমাদেরকে কিন্তু হাই ফিজে পড়াতে পারি, কিন্তু আমি চাই যে স্টুডেন্টদের জন্য কিন্তু যাতে ইউটিউবেই পড়ানো হয়, ঠিক আছে, এবং উইদাউট মানে কোনো টাকা ছাড়াই যাতে পড়ানো হয়। তোমরা চাইলে আমার যে চ্যানেলটা রয়েছে সেটাকে জয়েনও করতে নিতে পারো। এবার জানাই তোমাদের যে ডাব্লিউবিএসসিটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে। তো দেখো, এখন যেহেতু তোমাদের সেশনাল পরীক্ষাটা চলছে, তো সেশনাল পরীক্ষাটা শেষ হওয়ার পরেই তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে। তোমরা জানো, এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 8 তারিখ এবং 15 তারিখ, এই 3টে দিন হচ্ছে কিন্তু রবিবার। তাহলে যদি তোমাদের এই উইকের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে তোমাদের 9 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তার প্রথম সপ্তাহটাতে কিন্তু স্টুডেন্টরা কমই কলেজ যাবে, কারণ একটা হেকটিক এবং লং তারা কিন্তু কি বলবো সেমিস্টার এক্সামিনেশনের মধ্যে দিয়ে গেছে। তোমাদের 27 তারিখ থেকে তোমরা টানা এক্সামিনেশন দিচ্ছ, এবং তার আগেও তোমাদের একটা প্রিপারেশনাল ফেজ ছিল, এক্সাম প্রিপারেশনের ফেজ ছিল। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকে একটু ছুটি চাইছো। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারো, ছুটি নিতে পারো, বাট তারপরে কিন্তু আবার এসে তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারটা শুরু করতে হবে। রেজাল্টের এক্স্যাক্ট ডেট, কখন কি হচ্ছে, কখন তোমাদের কপি চেকিং প্রক্রিয়া শুরু হচ্ছে, কখন কপি তোমাদের সিডিসি সেন্টারে যাচ্ছে, তো এই সমস্ত কিছু কিন্তু আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখো, এখন বর্তমানে তোমরা শুনেও থাকবে যে 3 লেয়ার চেকিং পদ্ধতিতে কিন্তু কপি চেকিং হচ্ছে, তাই এটাতে কিন্তু কিছুটা সময় লাগবে। অন্যান্য সেমিস্টারগুলোতে যেমন খুব তাড়াতাড়ি কপি চেকিং হয়, এবার কিন্তু কপি চেকিংয়ের বেশ কয়েকটা ধাপ, পদ্ধতি বা প্রসেস রাখা হয়েছে, যাতে ব্যাকলগ বা সাপ্লি যেরকম আসছিল, অনিশ্চিত ব্যাকলগ বা সাপ্লি যেগুলো আসছিল, সেগুলোকে কিছুটা ঠেকানো যায়। তো দেখা যাক এই উদ্যোগ কতটা সাকসেসফুল হয় ডাব্লিউবিএসসিটির। বাকি কোনো আপডেটের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই ভিডিওটিকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে।